নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সান বাংলার পর্দায় স্বাগতম এন্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গত কয়েক মাস ধরে তো নিশ্চয়ই আপনাদের অভ্যেসই হয়ে গেছে সান বাংলা চ্যানেলটা খুলে দেখা। আজকে কি হচ্ছে, আজ কারা আসছে, কোন তিন মা লক্ষ্মীর গল্প শুনবো আমরা, কে খেলবে, কত টাকা জিতবে, কে নিয়ে যাবে বাড়ি লাখ টাকা, এই সবই জানবো। তার আগে আজকের তিন মা লক্ষ্মীর সঙ্গে আমরা আলাপ করব। ডেকে নেব আজকের তিন মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার দিদি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, খুব ভালো লাগছে দিদি। তোমাদেরও খুব সুন্দর দেখাচ্ছে। ফুলমনির শাড়িটার তো আমি প্রেমেই পড়ে গেলাম। কি সুন্দর শাড়িটা, কি সুন্দর করে পরেছো আর কি অপূর্ব দেখাচ্ছে তোমাকে। সুপর্ণা, ফুলমনি, শিবানী তিনজনকেই ওয়েলকাম আমার শোয়ে। তোমাদের নিজেদের লড়াইয়ের গল্প শুনবো, নিজের পায়ে দাঁড়ানোর গল্প শুনবো, আর তোমাদের গল্প শুনে যেন আরো মা লক্ষ্মীরা ইন্সপায়ার্ড হয়, তারাও যেন নিজের জীবনে কিছু একদম করার ইচ্ছা প্রকাশ করে, সেটাই হবে আমাদেরও ভালো লাগা, তাই না? এসব পরিয়ামে গল্প শুনে নি। ছোট্ট করে আগে একটু আলাপ সেরে নি। সুপর্ণা মসলানপুর থেকে আসছো। দিদি নমস্কার, আমি মসলানপুর থেকে এসেছি। আমি একজন পোল্ট্রি ফার্মার। তুমি নিজেই করো না বাড়ির আর কেউ তোমায় সাহায্য করে? আমার হাজবেন্ড আছে, উনি একজন হার্টের পেশেন্ট। তো ওনার আয়ত্তের ভিতরে যেটুকু করা তিনি তোমাকে সাহায্য করে। মেইনলি তুমি নিজেই মেইনলি আমি নিজেই ভেরি গুড, বিজনেসটা ভেরি গুড। ফুলমনি নমস্কার। নমস্কার। আমি নদিয়া থেকে আসছি। নদিয়া, হ্যাঁ। আমাদের আদিবাসী সমাজের যে জামা কাপড়গুলো ওইগুলোই আমি ব্যবসা করি। ওইগুলো এটা আমি ব্যবসা- দেখতে চাই, আমার হ্যাঁ, খুব ইন্টারেস্ট। ওইগুলো ব্যবসা করেই আমি মোটামুটি সংসারটা চালাই। বাহ, তোমার গল্পও শুনবো পরে, আরেকটু বিস্তৃতিতে শুনবো। শিবানী, তোমার কথা শুনি। নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আমার খাবারের দোকান আছে। কি খাবারের দোকান? লুচি, পরোটা, ডিমের টোস্ট, ঘুগনি। খাবারের গল্প আর একটু ডিটেলে শুনবো। হু নোজ, আমরা খেতেও পারি। তিনজনকে নিয়ে শুরু করে দিই খেলা, আর খেলতে খেলতে আমরা আরো গল্প গুজব করবো। ওকে, শুরু করবো আমাদের তিন স্বনির্ভর মা লক্ষ্মীকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, টাকার খনি। এসে গেছে আমাদের টাকার খনি। এতে অনেক টাকা আছে। এখানে একটা ঝুড়ি আর একটা খুন্তি আছে। খুন্তি দিয়ে টাকা তুলে তুলে ঝুড়ি ভরতে হবে। ওকে, শুধু একটা টুইস্ট আছে, চোখটা বাঁধা থাকবে, না দেখে পুরোটা করতে হবে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটে যত টাকা তুলতে পারবে সেই টাকা তোমার। ওকে, সুপর্ণার পোল্ট্রি ফার্মের কথা শুনলাম। তুমি এই পোল্ট্রি ফার্ম কবে থেকে শুরু করলে একটু বলো আমাকে। দিদি, আমার 1996 সালে আমার বিয়ে হয়। তো আমাদের লাভ ম্যারেজ ছিল। বিয়ের পরে জানতে পারি যে আমার স্বামী একজন হার্ট পেশেন্ট। আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি, তাকে নিয়ে আমাকে সংসার করতেই হবে। সেই তো। আয়ের পথটা ছিল ভীষণই দুর্বল। মানে আমার একটা ছেলে হবার পরে সেইভাবে সংসারটাকে ঠিক আমি চালাতে পারছিলাম না। তো তখন আমি চিন্তা করি আমাদের অনেক জায়গা আছে, যে বাড়িতে তাহলে একটা পোল্ট্রি ফার্ম করি, তাহলে আমার ফার্মের বিজনেসটাও দেখা হবে, প্লাস আমাকে সংসারটাও আমি সুন্দরভাবে আমি সেইভাবে করতে বাড়িতে পারবো। থেকেই পুরোটা। হ্যাঁ, বাড়িতে থেকেই আমি পুরোটা করতে পারবো। তো প্রথমে আমি 1000-এর পোল্ট্রি ফার্ম করি। করার পরে দেখলাম যে বেশ লাভদায়ক এবং আমি বেশ পেরে উঠছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তখন সেটা বাড়িয়ে আমি 2000-এর ফার্ম করি। 2000 বার্ডস? 2000 বার্ডস, হ্যাঁ। সেটা করার পরে এখন আমি এসছি দিদি, এই মা লক্ষ্মীর যদি কৃপা হয় তো আমি এই পোল্ট্রির ফার্মটাকে চাচ্ছি আর একটু বড় করতে। তাহলে 1000 বার্ডস থাকবে। হ্যাঁ, তো আমি তখন সেখানে আরেকজন মা লক্ষ্মীকে আমার ওই ফার্মে তাকে যুক্ত করতে পারবো। যেহেতু আমি 2000 ফার্ম চালাচ্ছি, কিন্তু যখন ওটাকে আমি 4000-এর করার একটা প্ল্যান নেব, আমার একার পক্ষে চালানো একটা টাফ ব্যাপার। তখন আমার জন্য আর একটা মা লক্ষ্মীও সেখানে কাজ করে স্বনির্ভর হতে পারবে। প্লাস আমার হাজবেন্ডের আমি একটু চিকিৎসা করাতে চাই। তোমার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ দিদি, আমার হাজবেন্ড এসছে। ও নমস্কার। এরকমই হওয়া উচিত আমাদের মা লক্ষ্মীদের। জোরে হাততালি সুপর্ণার জন্য। এরপর টাকার খনি থেকে টাকা তোলো, দেখি একবারে কত টাকা তুলতে পারো। চলে এসো।
তারপর আমি চোখটা দেব বন্ধ করে। সুপর্ণা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লাল শাড়ি লাল টিপ লিপস্টিক টিপ টিপ ওঠেনি, আরো ট্রাই করো। ওঠেনি, উঠেছে, ভেরি গুড, ভেরি গুড। পুরো পাড়া দিয়ে যাবে হ্যাঁ উঠেছে, না ওঠেনি, আরেকটু নিচ থেকে নাও। হ্যাঁ এই তো, গুড, ভেরি গুড। ভালো কইরা থেকে, হ্যাঁ গুড 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 গুড। সুন্দরী কমলা নাচে সব যেন ঝুড়িতে থাকে, পড়ে না যায়, পড়ে গেলে হবে না। সুন্দরী কমলা নাচে ভেরি নাইস, গুড গুড গুড। আরো 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 হবে, আরো হবে, একটু নিচের দিক থেকে। ভেরি গুড, হচ্ছে। আরো ভালো করে একটু নিচের দিক করে কোদালের মতো করে চালাও। হ্যাঁ আরেকটু। ও টাইম ইজ আপ। সুপর্ণা কত টাকা পেলো ফার্স্ট রাউন্ডে? 200, 400, 1400, 1500, 1600, 60, 70, 80, 1880 টাকা পেয়ে গেছে সুপর্ণা ফার্স্ট রাউন্ড থেকে। এবার আসি ফুলমণি হেমব্রমের কাছে। ফুলমণি, তোমার শাড়ির ব্যবসার গল্পটা একটু বলো, কেমন করে শুরু করলে? আমার অনেক দিন থেকে আমার ইচ্ছা যে আমি আমাদের আদিবাসী শাড়ি বিক্রি করব, কিন্তু আমাদের টাকা পয়সা কম বলে আমি সে অনেক দিন থেকে এটা করতে পারিনি। আমার ছোট ভাই বলছে তাহলে তুই যদি ব্যবসা করিস আমি তোকে মাল আনার টাকা দেবো। বাহ, এইবার আমার ছোট ভাই টাকা দিয়েছে, মাল এনেছি, এই ব্যবসা শুরু করেছে। তাও পুজোর আগে থেকে তোমার হাটে বসছি, আর আগে আমি ঘরে টুকটাক করে বিক্রি করতাম। আচ্ছা। টাকা পয়সা তো কম আমার, তাই একটু হাটে যেতে একটু অসুবিধা হচ্ছে। সাইকেলে করে যাওয়া আসা করি, ছেলেকে নিয়ে যায়, আমার স্বামীকেও নিয়ে যায়, ভাইও আমাকে সন্ধ্যাবেলা আনার জন্য হেল্প করে, রাত হয়ে যায় তো। তাই একটু ভ্যান কিনবো বলছি। ভ্যানটা যদি কিনতে পারি তাহলে আমাদের ব্যবসাটা আর একটু ভালো হবে। আচ্ছা, তোমার বাড়ি থেকে কে কে এসেছে? আমার বাড়ি থেকে আমার 3টে ছেলে মেয়ে, তো 2 মেয়ে বিয়ে হয়েছে, ছেলেটা আমার, আর যে ভাই আমাকে সাহায্য করছে টাকা দিয়ে ওই ভাইটাও এসেছে। কোথায় ভাই? ওই যে ওপরে, ওই যে আকাশি কালার জামা পরে। হ্যাঁ, বাহ, তোমার শাড়িগুলো একটু দেখতে চাই। তুমি যে শাড়িটা পরেছো সেটা তো হ্যাঁ, দারুণ এটাও এই শাড়ি দেখতে। পরেছি দিদি, খুব ভালো দেখতে। আর আমরা যেরকম শাড়ি পরি ওরকমই হ্যাঁ, পরেছি, আমরা হ্যাঁ। এরকমই পরি। এই শাড়িগুলো একটু এই দেখাও। শাড়িগুলো, এটা হচ্ছে পাঞ্চি শাড়ি, এটা সবাই দেখি শাড়িটা একটু দেখাও। এইটা সবাই পরে, সবাই তাই তো? হ্যাঁ, আর আমাদের বিয়ে যে শ্বশুর বাড়ি থেকে মেয়ের মা বাবার বাড়িতে এটা গণপণ হিসাবে দেওয়া হয়। এটা 3 প্রকারের আছে, 3টে ভাগ আছে। এটা একই শাড়ি, এটা হচ্ছে 18 হাত একটা আছে, একটা 16 হাত আছে, আর একটা হচ্ছে 12 হাত। 12 হাত 12 হাতটা মা পাবে, মা পাবে, হ্যাঁ, আর 16 হাতটা পিসি পাবে। পিসি পাবে, হ্যাঁ, আর 18 হাতটা ওই যে তোমার ওই ঠাকুমা পাবে। ঠাকুমা পাবে। 18 হাতের শাড়ি সব থেকে বেশি পাবে ঠাকুমা। হালকা সিন্দুরে রাঙা বিহাসারে এই শাড়িটা, আর এই শাড়িটা হচ্ছে আমাদের বিয়ের, বুঝলেন দিদি, এটা আমাদের বিয়েতে, এটাকে আমরা হলুদ জলের মধ্যে রং করব, হলুদ দিয়ে। এটাকে হলুদ জলে ভিজাবো, ভিজিয়ে শুকাবো, তারপরে বরবধূকে পরাবো। হলুদ শাড়ি পরবে, হলুদ, এটা হলুদ কালার হয়ে যাবে। মানে সাদা কালার এইটা দেবে, তারা হলুদে ডুবিয়ে হলুদ জলে হলুদ রং করবে, এবার সেই শাড়িটা পরে বিয়ে করবে। সেই শাড়িটা পরেই আমাদের বিয়ে হয়। আমাদের মেন বিয়ের শাড়ি হচ্ছে এইটা। আমরা বেনারসিও পরি না, কিংবা অন্য শাড়ি পরি না, এইটাই হচ্ছে আমাদের। ওকে, এবার টাকার খনি থেকে অনেক টাকা তোলো, অনেক টাকা এখান থেকে জিতে নিয়ে যাও, যাতে ভ্যানও হয় তোমার শাড়ির ব্যবসায়, অনেক টাকা যাতে দিতেও পারো। চেষ্টা করবো বলেই তো এসেছি দিদি। চলো খেলি আমরা, জিতেই যাবো। হ্যাঁ, চোখটা বেঁধে দিই। তোমার 1 মিনিট সময় শুরু। ফুলমণি দি এখন। বিন্দাহারে পলাসের বন পলাবো সব এক জায়গায় ঢুকছে। বিন্দাহারে পলাসের বন পলাবো মন লেংটাহা ইন্দুরে ঢোল কাটে। দারুণ, লেংটাহা ইন্দুরে ঢোল আরেকটু নিচ থেকে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো। ওরে বাপরে, ফুল ফুটে বতারে পিরিতির ফুল ফুটে। একটু নিচ থেকে, আরেকটু নিচ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার গুড
ওরে বাবারে, এক জায়গায় করে নাও সব। হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ এবার তোলো। ওরে বাস, আর একটু ভেতর দিকে। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, আরো আরো থেকে। হ্যাঁ হয়নি, আর একটু। হ্যাঁ একটু বাদিক করে। হ্যাঁ হ্যাঁ, এই পড়ে গেল পড়ে গেল, সব টাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ 500, 1000, 1500, 2000, 3000, 3000 রাখলাম, 3200, 3900, 4000, 100, 900, 5000, 900, 6000, 100, 900, 7000, 20, 500, 10, 20, 30, 40, 50, 60, ৭,৭৬০ টাকা। ফুলমণি দি, এবার আসবো শিবানীর কাছে। তোমার খাবারের দোকান কিভাবে শুরু করলে শিবানী? আমাদের মেদিনীপুরে বাড়ি, তো আমি মেদিনীপুর থেকে শ্বশুর বাড়ি থেকে কলকাতায় চলে আসি। আমার হাজব্যান্ড কলকাতায় কাজ করতো। আচ্ছা। কলকাতায় চলে আসার পরে ও জায়গা কেনে, বাড়ি করে। এবারে বাড়ি করতে গিয়ে একটু টাকা পয়সা তো এবারে শর্ট হয়ে যায়, তখন সংসারটা আর টানতে পারছিল না। পাড়ায় একজনকে বললাম যে আমাকে কিছু একটা করতে হবে, তো বলছে কি করবি? তো আমি বলছি চপের দোকান এখানটায় একটা দেবো। তো বলছে এখানে আমাদের বাড়ির পাশে স্টুডিও আছে, তো স্টুডিওতে বলছি চপের দোকান দেবো, দিয়ে সেখানে দিলাম। তারপরে সেখান থেকে আমি নিয়ে যাই রাস্তায় ক্যান্সার হসপিটালের পাশে, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের পাশে। তো সেখানে গিয়ে এবারে আমার দোকানটা মানে চপ ভাজতে ভাজতে, তারপরে ওই লুচি পরোটা সকাল থেকে শুরু করে এবারে এখন দোকান আমার প্রচুর ভালো চলে দিদি। মানে সকালবেলা টিফিন পুরো লুচি পরোটা ঘুগনি আলুর দম ডিমের কষা এই সেই, তারপরে বেলার দিকে সিঙ্গাড়া চিকেন আছে। 6টার পরে 7টার পরে এবারে আমি রুটি তরকারি এইসব। আরে বাপরে, ব্রেকফাস্ট থেকে ডিনার একদম সমস্ত কিছু একদম। তা আমরা শিবানীর দোকানের খাবার টেস্ট করব না? টুনিকে বলেছি নিয়ে আসতে আমার খাবার। টুনিকে? হ্যাঁ, কি হাজির হয়ে গেছি। ওই দেখো, ওই এসেছে টুনি খাবার নিয়ে। এটা কি পুরি না লুচি না কচুরি? কচুরি কচুরি। আর এটা ঘুগনি ঘুগনি। আর এটা কমলা রঙের ডিমের ডাল। নাই টুনি না খাও, ফুলমণি দিকে খাও। খাবি যদি হাওয়া স্বাদের ঢেকুর তুলবে কেমনে, আমি একটু টেস্ট করে দেখি ব্যাপারটা কি। কেমনে যাবি ভ্রমণে, খাবি যদি হাওয়া স্বাদের ঢেকুর তুলবে কেমনে, খেপা তুই কোমর জলে কেমনে যাবি ভ্রমণে, নোনা ধরা খালা ঢাকা দিয়ে রেখে দিই, আমি খেলাটা শেষ করে তারপর বাকিটা খাবো। ওকে, থ্যাংক ইউ, সাবধানে নিয়ে যাস। শিবানী 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে দিদি দোকানটা তো ছোট আছে, আর একটু বড় করতে চাই। আর একটা করব যে কিছু সবাইকে নিয়ে আমাদের পাড়া বন্ধুদেরকে নিয়ে একটুখানি মজা করবে বন্ধুদেরকে নিয়ে। তোমার খেলাটা বাকি আছে ফার্স্ট রাউন্ডের, প্রচুর প্রচুর টাকা এরা নিয়ে ফেলেছে। এবার শিবানীর পালা, চলে এসো ফার্স্ট রাউন্ড খেলতে। চোখটা বেঁধে দিলাম। শিবানী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি আর একটু নিচের দিকে করে চালাও, খুন্তিটা নিচের দিকে চালাও, তাহলে বেশি তুলতে পারবে। হাতের সাপোর্ট নিলে হবে না। ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে হ্যাঁ, কারেক্ট। বাংলা নিচ থেকে চালাও খুন্তিটা। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। নিচ থেকে চালাও, নিচ থেকে চালাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এবার চালাও। এবার ভালো করে তোলো, ভালো করে তুলে নাও একসঙ্গে। হ্যাঁ গুড, একসঙ্গে অনেকগুলো। হ্যাঁ, রাইট রাইট রাইট, হচ্ছে হচ্ছে। এবার তোলো, উঠছে না, আর একটু চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, টাকাগুলো কাছে এনে এবার তোলো তোলো। হ্যাঁ, উঠছে উঠছে।
50, 50, 700, 20, 20, না এটা 500 আছে, 7 আর 5, 1200, 20, 20, 40, 1250, 1250 টাকা পেয়ে যাচ্ছে শিবানী এই রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। সুপর্ণা আছে 1880-তে, ফুলমণিদি আছেন 7760-এ, আর শিবানী আছে 1250-এ। এরপরের রাউন্ড আরো মজার আর প্রচুর স্কোর করা যায়, তাই পরের রাউন্ডটা আরো ভালো করে খেলতে হবে। এখানে নিয়ে নিচ্ছি একটা ব্রেক, আপনারা কোথাও যাবেন না। এই তিনজনকে নিয়ে শিগগিরই শুরু করবো আমাদের গানের রাউন্ড, শিগগিরই শুরু করবো আবার লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করবো এবার 3 মা লক্ষ্মীকে নিয়ে আমাদের সেকেন্ড রাউন্ড, গান চিনতে হবে। তাহলে শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। বিন্দাহারে পলা সরবন পলাবো পলাবো মন, বিন্দাহারে পলা সরবন পলাবো পলাবো মন, লেংটাহা ইন্দুরে ঢোল কাটে, লেংটাহা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পতহারে পীরিতের ফুল ফুটে, পতহারে পীরিতের ফুল ফুটে। আমার মধুরাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার মধুরাত কানা বাড়ির পথে জানা গোনা, ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে পতারে পীরিতের ফুল ফুটে, পতারে পীরিতের ফুল ফুটে। নাচানোর জন্য সবাইকে বল কি চাই। তো যা চাই সেটা তো আমি ঢুকতে ঢুকতেই পেয়ে গেলাম। ওই দেখো তোমাদের নাচাতে চেয়েছিল, পেয়ে গেছে। এবার ওদেরকে পোডিয়ামে নিয়ে যা, হ্যাঁ খেলা শুরু করবো তো। তাহলে শুরু করে দিই খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। হ্যাঁ শিবানী, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। আমি লক করলাম তোমার উত্তরটা। ওকে, সেকেন্ড ছবিটা দেখাচ্ছি, সেকেন্ড ক্লু। যদি সুপর্ণা বা ফুলমণিদির মনে হয় যে অন্য কোনো গান, তাহলে অবশ্যই বাজার বাজাবে, 1000 টাকার জন্য খেলতে পারবে। ওকে, সেকেন্ড ক্লু। রাধা আর কৃষ্ণ। ও যেটা বলেছে ঠিক, এটাই ও ঠিকই বলেছে। তাহলে শুনে নি গানটা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিততে চাই কেমন বাঁধে, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিততে চাই কেমন বাঁধে, ও সোনা 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 এত জ্বালা সোনা, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। ওয়েল ডান শিবানী, সঠিক উত্তর। 1500 টাকা পেয়ে যাচ্ছ তুমি। তোমার স্কোর 2750। এবার তিনজনের মধ্যে সব থেকে কম স্কোর সুপর্ণার। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কি বলছো ফুলমণিদি? পেটে আসছে, মুখে আসছে না। বাকি দুজন হিন্দি গান, পপুলার গান। সেকেন্ড ক্লু শোনাবো? হ্যাঁ, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাই। मेरे दिल में है अरमा कहीं कहीं मेरी
चाहत है अभी नई नई। বলো কেউ না? দিদি চোখ খুলে দেখো, তোমাদের চাঁদ নজরে পড়ে যাবে। টুনি যেটা বললো সেটা একটু হিন্দিতে ভাবো। কেউ ট্রাই করছো না? থার্ড ক্লু শোনাবো 500 টাকার জন্য। থার্ড ক্লু। देखूंगा भी मैं वो मंजर है रात जरा थम थम के गुजर है रात जरा थम थम के गुजर। দিদি বলো তো আমার চাঁদকে হিন্দিতে কি বলে? মেরে চাঁদ কি? ভাবো দিদি ভাবো যে আমার চাঁদ আমি দেখতে পেয়ে গেছি, আমার চাঁদ আমার নজরে চলে এসেছে। বলো ফুলমণিদি। ট্রাই করছি, মুখে আনতে পারছি না, ওটা পেটে জানতে আসছে। পারছো না? পেটে ঘুষি মারো, টক করে মুখ দিয়ে বেরিয়ে যাবে। অনেকটা সময় দিলাম, কেউ এই 3টে ক্লু শুনেও গানটা উদ্ধার করতে পারেনি। অডিয়েন্সে কেউ পারবে এই গানটা? কে কে পারবে? ও বাবা, ফুলমণিদি তোমার ভাই হাত তুলেছে, দিদির পেটে এসে গেছে। আপনি মুখে এনে দিন তো দাদা। मेरा चाँद मुझे आया है नजर। শুনে নি গানটা। मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर। হলো না এটাই কোনো স্কোর? পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। একটা লিগ্যাল কাগজপত্র, ওই দলিল, উইল, আর ওপরে একটা দিল। দিল? হ্যাঁ, বাংলা গান। এই তোমরা দেবদাস সিনেমা দেখো গো? হ্যাঁ দেখে, দেবদাস সিনেমা দেখেন না কেউ আছে নাকি? তোমরা জিদ্দাস সিনেমা দেখো? আচ্ছা দুজনে একসাথে আছে এরকম সিনেমা দেখো তোমরা? বলো। 100% লাভ লাভ লাভ। 100% লাভ, তাতে দিল কোথায় আর উইল কোথায়? ঠিক আছে, তোমার উত্তরটা নিলাম, 100% লাভ। 1000 টাকার জন্য তাহলে ফুলমণিদি আর সুপর্ণা খেলবে। সেকেন্ড ক্লু দেখো। পেয়ারে আর লাল রঙের। আমার পেটে এসে গেছে কিন্তু মুখে আসছে না। ফুল পেয়ারে লাল যা হবে হবে। বলো। এটা তোমার নামে লিখে দিলাম, পেয়ারে লাল রে। ঠিক আছে, এটা আমি নিলাম তোমার উত্তরটা, কারণ কোন গানটার কথা বলছো আমি বুঝতে এটাই পেরেছি। বলছি, আমি ওটা বলতে পারছি না, হ্যাঁ মানে ঠিক যাকে বলে আছে, আর কি হিন্দি শব্দ তো। এখানটায়, ঠিক হ্যাঁ। আছে, সুপর্ণা এখনো বাকি আছে উত্তর দিতে। 500 টাকার ক্লুটা দেখে নাও। ও বাবা, হ্যাঁ বলো। আমার দিলের মাঝে লিখে দিলেন প্যারি লাল রে, সে আমার প্যারি যে লাল গানটা রে। ফুলমণিদি বলছে তুমিও ওই গানটাই বলছো, কিন্তু ওই প্রথম লাইনটা কেউই ঠিক বলছো না। একটা উত্তর পেয়েছি শিবানীর কাছে, ফুলমণিদির কাছ থেকে সেই গানের হুক লাইনটা পেয়েছি। সেম গানের হুক লাইন সুপর্ণার কাছেও পেয়েছি। যদি সুপর্ণা প্রথম লাইনটা ঠিক বলতো তাহলে অন্যরকম ভাবতাম, কিন্তু প্রথম লাইনটা কারোরই ঠিক হয়নি। তো যদি এই গানটা হয় তাহলে ফুলমণিদি হুক লাইনটা আগে বলেছেন, তো সে কারণে তার পাওয়ার কথা। বাট দেখি এই গানটা আসলে কিনা, আগে দেখি সঠিক গান কোনটা।